আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকে অফিস সহায়ক সম্পর্কে জানতে চেয়েছেন। তো এই ভিডিওতে অফিস সহায়ক সম্পর্কে অনেকগুলো তথ্য থাকবে। অফিস সহায়ক মূলত প্রতিটি প্রতিষ্ঠানেই থাকে, সরকারি বেসরকারি। অফিস সহায়কের কাজ, বেতন ভাতাদি সুযোগ সুবিধা নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে। তো অফিস সহায়ক মূলত 20তম গ্রেডের একটি চাকরি, সরকারি বেতন স্কেলের 20তম গ্রেডের একটি চাকরি, অর্থাৎ সর্বশেষ বেতন স্কেলের একটি চাকরি, যার বেসিক বেতন 8,800 টাকা থেকে শুরু এবং 20,020 টাকা দিয়ে শেষ। তো 8,800 টাকা দিয়ে শুরু হলেও এটার সাথে সাথে আরও পাবেন বাসা ভাড়া, যাতায়াত ভাতা, আর চিকিৎসা ভাতা, সন্তানের লেখাপড়ার জন্য খরচ পাবেন, অন্যান্য ভাতা মিলিয়ে বেতন সর্বমোট 8,800 টাকা। প্রথমে বেসিক শুরু হলেও 14-15 হাজার থেকে শুরু হবে। তো আস্তে আস্তে বাড়তে বাড়তে এক সময় যে আপনার বেতন স্কেল দাঁড়াবে 22,000 টাকা, 20,000 টাকা। তো 20,000 টাকা দাঁড়ালে 30,000-এর উপরে হয়ে যাবে। তো বেতন ভাতা দিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত এইরকম। আর বছরে 2টা বোনাস পাবেন, একটি নববর্ষ ভাতা পাবেন। তো অন্যান্য সরকারি কর্মকর্তা যেমন সুযোগ সুবিধা পায় 20তম গ্রেডের, আপনিও তেমন সুযোগ সুবিধা পাবেন। আর এর কাজ বলতে একটি অফিসের অফিস সহায়কের কাজ, অফিস যদি 10টায় শুরু হয়, অফিস সহায়কের 9টায় আসতে হবে অফিসে, এবং অফিস যদি 5টায় শেষ হয়, অফিস সহায়কের 5টার পরে যেতে হবে। অফিস সহায়কের মূলত কাজ অফিসে আসবে, অফিসটা গুছাবে। তার বস বলতে অফিসের যত বড় বড় কর্মকর্তা আছে তাদের আর কি কমান্ড, ওরা যা বলবে এটা শোনাই হলো অফিস সহায়কের কাজ, মূল কাজ। এর পাশাপাশি অফিস সহায়ক ছোটখাটো অনেক কাজই করে থাকে, কিন্তু এই অফিস সহায়কের চাকরিতে আপনি একটু সুযোগ সুবিধা পাবেন। সরকারি সকল দিন বন্ধ থাকবে, অফিসাররা যেমনভাবে অফিস করে আপনিও তেমনভাবে অফিস করবেন। শুধু অফিসে একটি অফিসে ধরেন এই ডেস্ক থেকে অন্য ডেস্কে কাগজপত্র বহন করা লাগলে কাগজপত্র আলমারিতে রাখা থাকলে ওখান থেকে আনা, বা মূল কথায় অফিস সহায়কের কাজ অফিসাররা যেটা বলবে, কর্মকর্তা যেটা বলবে তাকে সেটাই করতে হবে। এটাই হলো অফিস সহায়কের কাজ। কাজ যাই হোক, মূলত অফিস সহায়কের সুযোগ সুবিধা অনেক বেশি আছে, যেমন সরকারি নিরাপত্তা প্রহরী থেকে অফিস সহায়কের অনেক অংশে সুযোগ সুবিধা বেশি। শুক্র শনিবার বন্ধ, সরকারি সকল বন্ধের দিন সে বন্ধ পাবে। তো এরকম আর কি, মূল কথা হলো এটা একটা সরকারি চাকরি সম্পূর্ণ। আর অফিস সহায়কের পদোন্নতির কথা যদি বলেন, অফিস সহায়ক থেকে পদোন্নতি ওই রকম নজিরবিহীন নাই, হয় না। কিন্তু আপনি যদি আপনার বসের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক রাখতে পারেন, তাহলে অফিস সহায়ক থেকে অফিস সহায়কের কম্পিউটার অপারেটর এটা নিয়োগের মাধ্যমে আবার আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বিভাগীয় কোটা হিসেবে, কিন্তু সরাসরি অফিস সহায়ক থেকে কোনো পদোন্নতির ব্যবস্থা নাই। তো সে করতে পারেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি চাকরি পাওয়া অনেক কঠিন, সেই হিসেবে অফিস সহায়কের চাকরি অনেক ভালো। প্রতিটি দপ্তরে অফিস সহায়কের নিয়োগ হয়ে থাকে সব থেকে বেশি। একটা অফিসে যদি 10টা কর্মকর্তা থাকে, কিন্তু অফিস সহায়ক 10টা যদি নিয়োগ হয়, অফিস সহায়ক একটি পদেই নিয়োগ হবে 15টা 20টা। তো অফিস সহায়ক সম্পূর্ণ সব প্রতিষ্ঠানে অফিস সহায়কের প্রয়োজনীয়তা রয়েছে। অফিস সহায়কের চাকরিটা হওয়া খুব সহজ। এটা মোটামুটি এসএসসি পাশেই এই নিয়োগটা তা আবেদন করা যায়, চাকরি নেওয়া যায়, এসএসসি পাস করলেই সম্ভব। তো আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন। আর এটার পরীক্ষা পদ্ধতিও নর্মাল, এসএসসির নিচেই সব পরীক্ষা পদ্ধতি হয়ে থাকে। এসএসসির নিচের প্রশ্নগুলাই আসবে অবশ্যই, নৈবত্তিক আকারেও হয়, লিখিত পরীক্ষা আকারেও হয়। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আসার জন্য। ধন্যবাদ।